Ratan Hallar, ID 1423567 My final project name is Vargo e-commerce platform. তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ই-কমার্স প্ল্যাটফর্মের ওয়েবসাইট রয়েছে which is made by me রতন হালদার। এটা হচ্ছে হোম পেজ, যেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা স্ক্রল ডাউন সিস্টেম, অ্যান্ড দেন এখানে আমার সেলের জন্য রয়েছে প্যান্টস সেকশন, বা তারপর হচ্ছে বোরখার সেকশন, বেবি সেকশন। এখন আমরা যদি লগ ইন করি, রেজিস্ট্রেশন যদি করি, এভাবে আমরা রেজিস্ট্রেশন করতে পারবো। ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে আমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর এটা হচ্ছে লগ ইন। আমরা অলরেডি একটি ইউজারকে লগ ইন করে রেজিস্ট্রেশন করেছি। এখন আমরা লগ ইন করবো, যেটা হচ্ছে আমার নাম দিয়ে RATAN, পাসওয়ার্ড হচ্ছে 1234567 8, দেন লগ ইন। we log in, we log in our pages, and then এখানে শো করতেছে যে আমি অলরেডি এখানে লগ ইন হয়েছি। এটা আমার প্রোফাইল, এখান থেকে প্রোফাইলে যেতে পারবো, and then এখান থেকে প্রোফাইল নেম দিতে পারবো। এটা আমার অ্যাড্রেস নেম, আমি আমার অ্যাড্রেস নেমগুলো আগেই দিয়ে রেখেছি, অলরেডি চলে এসেছে। এবং অর্ডার করতে পারবো, আমি কি কি অর্ডার করেছি সেখানে চলে আসবে। যে একটা পারচেসে অর্ডার করেছি সেটা দেখাচ্ছে যে ডেলিভার হয়ে গেছে। এখন অর্ডার স্ট্যাটাস এখনো পেন্ডিং দেখাচ্ছে। চেঞ্জ করতে পারবো আমার পাসওয়ার্ড এবং লগ ইন করতে পারবো আমার সেশনকে। দিস ইজ আর কি কি আছে অপশন, যে ব্রাইডাল অপশনে যদি আমি যাই, এখানে একটা অপশন দেখেছি লেহেঙ্গা। এখান থেকে লেহেঙ্গা চুজ করতে পারবো। ইফ আই চুজ দিস লেহেঙ্গা, যদি আমরা সেটা অ্যাড টু কার্ট করি, এটা হচ্ছে আমার অ্যাড টু কার্টের পেজ। দেখাচ্ছে যে লেহেঙ্গা 2, যেটার প্রাইস হচ্ছে 28,000 টাকা, কোয়ান্টিটি হচ্ছে একটা। আমি চাইলে কোয়ান্টিটি বাড়াতে পারি, প্লাস করতে পারি, আদারওয়াইজ আমি কমাতেও পারি, আবার চাইলে আমি এটা রিমুভ করে দিতে পারি। ওকে, এখানে রিমুভ হয়ে গেছে। আবারও যদি আমরা যাই, এখন যদি শাড়ির সেকশনে যাই, শাড়ি আমরা এখনো করিনি, এটা পেজটা আমরা বানাইনি এখনো। লুবনানের জন্য এটা হচ্ছে লুবনান লেহেঙ্গা, এটা হচ্ছে ইনফিনিটি লেহেঙ্গা। তো আমরা যদি আবার 30,000 উপরে যদি দেখতে যাই, তাহলে হচ্ছে যে এটা দেখাচ্ছে, শো করতেছে লেহেঙ্গা, কারণ এটা 70,000 উপরে। আবার যদি 30,000 নিচে যদি লেহেঙ্গা দেখাতে চাই, তো সেটা হচ্ছে এইটা 28,000 লেহেঙ্গাটা। তো এটাতে যদি চুজ করি সেম, আবার যদি অ্যাড টু কার্ট করি, তো ওখানে দেখাচ্ছে 28,000 টাকা। এটাকে যদি আমরা অর্ডার করি, টোটাল অ্যামাউন্ট অফ 28,000 টাকা প্লেস অর্ডার, যদি এটাকে অর্ডার করি, তো দেন সেইটা দেখাচ্ছে যে অর্ডার সামারি, লেহেঙ্গা 2 কোয়ান্টিটি একটা, প্রাইস 28,000। আর এটা হচ্ছে সিলেক্ট শপ শিপিং অ্যাড্রেস, যেটা হচ্ছে আমার অ্যাড্রেস থাকবে, অ্যাড্রেস 1। সিলেক্ট করে যদি আমরা কন্টিনিউ তো দেই, তো সেটা আমার অর্ডারে চলে যাবে। এইখানে দেখেন, এই যে চলে আসছে প্রোডাক্ট টাইটেল লেহেঙ্গা 2, কোয়ান্টিটি 28,000 টাকা, প্রাইস 28,000 টাকা, অর্ডার স্ট্যাটাস পেন্ডিং। এটা হচ্ছে আমার ইউজার এক্সপিরিয়েন্স। এখন যদি আমি অ্যাডমিনে যাই, অ্যাডমিনে যদি সাপোজ হচ্ছে আমি লগ ইন করি আমার অ্যাডমিন থেকে, পাসওয়ার্ড দিয়ে আমি কি হলো, অ্যাডমিন আসতেছে না কেন? হুম 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 অ্যাডমিন চলে আসছে। এটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল। এখন যদি আমি দেখি আমার ইউজার কে কে আছে, তো ইউজারে দেখা যাচ্ছে যে রতন, এই যে আমার নাম, দুইটা ইউজার ক্রিয়েট করেছি। এটা আমার রতন 672@dio.edu.bd, এটা হচ্ছে আমার ইউজার্স। আর হচ্ছে প্লেস অর্ডার, কাস্টমার কে কে আছে, কাস্টমার দেখাচ্ছে যে রতন, রতন হালদার, ঢাকা ডিস্ট্রিক্ট, উত্তরা, মাস্টারবাড়ি 1230। এটা হচ্ছে আমার আমি যে কাস্টমার একজন, সেটার লিস্ট এখানে চলে আসছে।
কার্টে কি আছে, কার্টে যেহেতু আমি ডিলিট করে দিয়েছি, সরি। প্লেস অর্ডার, প্লেস অর্ডার দেখা যাচ্ছে যে রতন একটা প্লেস অর্ডার করছে। সেটা হচ্ছে একটু আগে যে কোয়ান্টিটি একটা, অর্ডার ডেট January 21, 2025, একটা 17 PM। এই যে একটা 17 PM, আমি 2 মিনিট আগে একটা অর্ডার প্লেস করেছি। তো এটা হচ্ছে অর্ডার প্লেস। আরেকটা যে দেখাচ্ছিল যে আমার অর্ডারে যে ডেলিভারি হয়ে গেছে সেটা হচ্ছে এইটা। তো আমি এটাকে চেঞ্জও করতে পারি স্ট্যাটাসকে, যদি আহ, এভাবে হয় যে দেন আমি অ্যাডমিট পেলাম, যেহেতু যে আমি মাত্র দেখলাম যে এই জিনিস এটা হচ্ছে অর্ডার হয়েছে, সেখানে ঢুকলাম, ঢুকার পরে আমি এটাকে অ্যাকসেপ্ট করতে পারি। অ্যাকসেপ্টের মাধ্যমে আদারওয়াইজ আমি একে প্যাক করতে পারি, অন দ্য ওয়ে দেখতে পারি, ডেলিভার হতে পারি, বা ক্যান্সেলও করে দিতে পারি। যেহেতু সেটা অ্যাকসেপ্ট হয়েছে, ক্যান্সেল আমি দিলাম যে অ্যাকসেপ্টেড, আমি এটা অ্যাকসেপ্ট করেছি, ওকে দিয়ে সেভ করে দিলাম, সেটা অ্যাকসেপ্ট হয়ে গেছে অলরেডি। আর প্রোডাক্ট আমি চাইলে, এটা হচ্ছে আমার প্রোডাক্ট লিস্ট, আমি চাইলে এখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারি, প্রোডাক্ট ডিলিটও করতে পারি। সো একটা জিনিস আমি অ্যাড প্রোডাক্টের অপশন দেখাচ্ছি, যেখানে যদি আমি অ্যাড প্রোডাক্ট করি, যেমন টাইটেল দিই, সেলিং প্রাইস দিই, ডিসকাউন্ট প্রাইস দিই, ডেসক্রিপশন দিই, ব্র্যান্ড নেম দিই, অ্যান্ড ক্যাটাগরি হিসাব করে দিই লেহেঙ্গা, জিন্স, বেবি ফ্যাশন, অ্যান্ড দেন প্রোডাক্ট ইমেজ যদি এখান থেকে আমি মানে আমার পিসি থেকে চাইলে দিয়ে সেভ করলে সে অটোমেটিক ওখানে সেভ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল। আর এটা হচ্ছে আমার ইউজার প্যানেল। তো অর্ডার করার জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে অ্যান্ড দেন লগ ইন করতে হবে, দেন হচ্ছে তারা ওইখান থেকে অর্ডার করতে পারবে। আর অর্ডার করার পরে অ্যাডমিন প্যানেল থেকে সেটা হচ্ছে অ্যাকসেপ্ট হবে বা আদারওয়াইজ হচ্ছে ক্যান্সেল হবে, আদারওয়াইজ সেটা ডেলিভারি বা অন দ্য ওয়ে যেটা হচ্ছে দেখায় সেটাই দেখাবে। এটা হচ্ছে আমার varsity project, a little project. I hope you can understand this very well. Okay, thank you.